ভগবানের পূজার আগে গুরু পুজো করতে হবে। গুরু কৃপা না হলে ভগবানের পুজো হবে না। গুরু ছাড়ি গোবিন্দ ভজে সেজন নরকে ভজে। যাও শান্তিপুরে চলে যাও, অদ্বৈত আচার্যকে গুরু রূপে গ্রহণ করবে। লোকনাথ বললেন, প্রভু তাহলে আপনার কাছে আসা লাগবে না, তাহলে আমার কাছে কি রে? হ্যাঁ, কৃষ্ণ কৃপায় গুরু মিলে, গুরু কৃপায় কৃষ্ণ মিলবে। আমি তোমাকে কৃপা করে আমার কাছে টেনে এনেছি, আবার আমি তোমাকে গুরু পাইয়ে দিলাম। এখন তুমি গুরুর কাছে ভজন করো, ভজন করলে আমাকে প্রাপ্তি। হ্যাঁ যাও, দেরি করো না, তুমি বরং অদ্বৈত আচার্যের কাছে চলে যাও। লোকনাথ ঠিক করলেন, সেই ভালো। যাকে না ধরলে কৃষ্ণ পাওয়া যায় না, তাকে তো আগেই ধরা উচিত। জয় জয় শ্রী গুরু প্রেম কলমতরু। জয় জয় শ্রী গুরু জয় জয় শ্রী গুরু প্রেম কলমতরু। অদ্ভুত যাকু পদকা অদ্ভুত যাকু পদকা বলে সবাই মিলে জয় দাও, সবাই মিলে জয় দাও। পরম দয়াল গুরুদেবে সবাই মিলে জয় দাও। কেবল গুরু ছাড়া গতি নাই হে, সবাই জয় দাও। না গুরু ছাড়া গতি নাই হে, সবাই মিলে জয় দাও। দিলে কৃষ্ণ দিতে পারে, গৌর হরি হরি বল। সবাই মিলে জয় দাও। কেবল উলুল ধ্বনি আর শঙ্খ ধ্বনি, হরি 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 বলে সবাই মিলে জয় দাও হে। বলো পরম দয়াল শ্রী গুরুদেব কি। আমি এতক্ষণ সহ্য করেছিলাম। আমার কাছে একটা মন্ত্র আছে, ছাড়লে সারা রাত্রি আর কথা বলা যাবে না। সেটা ছাড়বো না, তোরা না ছাড়াই ভালো। বলো, চুপ করে থাকবি, ঠিক আছে? কথা বলিস না, বা আমি রেগে গেলে আবার সেই মন্ত্র বেরিয়ে যাবে, আর কথা বলতে পারবো। আমার মনে হয় একটু চুপ করবে। এই আবার চালু করলি, লোক ডাকলে এখনই তুলে দেবে। এখানে ভালো ভালো লোক আছে। হ্যাঁ বলো, রাধা মাধব কি। আমার দিকে তাকাও, তোদেরই কথা বলছি এত করে। বলো রাধা মাধব কি। হ্যাঁ, এদের মতো বাচ্চা আমাদের আশ্রমে আসে, মাথা নেড়া করে, তিলক সেবা করে, ঝোলা মালা নিয়ে। এরা চাকরি করবে, এই জন্য এদের মা বাবা দেয়নি। করুক চাকরি, চাকরি করে বৌমা নিয়ে বোম্বে থাকবে, তোমরা এখানে বোম্বা খাবে। হ্যাঁ বলো রাধা। এক মা হরি নাম শুনছিল, তার ছেলে এই যে মাধ্যমিক চলছে না, তাই এসে আমার পায়ে ফেলে দিয়ে বললো, একে একটু আশীর্বাদ করে দেন, এ যেন ভালো করে পাশ করে।
তাহলে মা পাশ করলে কি হবে? বলে চাকরি হবে, চাকরি হলে আমি পায়ের উপরে পা তুলে খাবো, সমস্যা থাকবে না। তাহলে মা, ও ভগবান দেনেওয়ালা লেনেওয়ালা, আমি যদি পারতাম আমাকে আর কীর্তন করে খেতে হতো না, কাউকে চাকরিও দিতে পারবো না, পাশও করিয়ে দিতে পারবো না, তবে আমি জানাতে পারি, ওটা তো আমার কাজ না। ঠিক আছে মা, যান, আমি প্রভুকে জানাবো, যদি তিনি কৃপা করেন করবে, ওর ভাগ্যে থাকলে। পড়তে হবে, খাটতে হবে, মোবাইল দেখলে হবে না। এই যে আমাদের কীর্তনের সময় বলে, বাবা তোমার কীর্তন শুনবো বলে কতদিন থেকে আশা করে বসে আছি, পরীক্ষা পড়ে গেল, তাই আর তোমার কীর্তনে যেতে পারবো না, তুমি ক্ষমা করে দিও, মোবাইলে শুনে নেবো। আমলে আচ্ছা বাবা একটু দেখেন, আপনাদের কাছে নিয়ে বসান, সামনে আছে তো দেখছি, এদের না পেরে উঠবো না। কত ছোট ছোট বাচ্চারা শোনে, এরা কি করছে আমি বুঝি না। বলো রাধা মাধব কি। শেষকালে আমি এবার পরের বছর এলে লজেন তোদেরকে শুধু দিতে থাকবো, তোরা খেতে থাক, আর আমি ওইটুকু চালিয়ে নেবো। দি অনেক জায়গায় এরকম করতে হয়, না দিলে তো ওরা থামবে না, দিয়ে রাখলাম, ওরা খেতে থাকলো, আমিও চালিয়ে গেলাম। প্রেম সে বলো, আবার বলো, জোর সে বলো। হ্যাঁ, এখন ভক্ত এই তো হয়ে গেল, আর একটু চেপে থাক না বাবা। হ্যাঁ, এই তো এতক্ষণ কেটে গেল, তীরে এসে গেলাম, হ্যাঁ প্রায় ঠেকে গেলাম একবার। বলো রাধা রানী কি। তাহলে গুরুর হলো কি। হ্যাঁ, তাহলে দেখে এই যে গুরু তত্ত্ব, গুরু ছাড়া গতি নাই, গুরু দিলেও কৃষ্ণ দিতে পারে। ভক্তমন্ডলী মায়েরা, আমরা তো গুরু বলতে বুঝি এই পরম্পরায় কুলগুরু, হ্যাঁ হতে পারে, যে কেউ হতে পারে, যদি তিনি তত্ত্ববেত্তা হয়, যদি পথ দেখাতে পারে। তাই ভক্তমন্ডলী মায়েরা, অদ্বৈত আচার্যের গৃহে এই লোকনাথ জি চলে গেল, যে লোকনাথের কথা শুনলে আপনারা পরে অবাক হবে যে তিনি কতখানি মহাপ্রভুর কৃপা পেয়েছে। নয়নে সর্বদা অশ্রু নির্গত হচ্ছে। একটি যুবক ছেলে অদ্বৈত আচার্যের গৃহে গিয়ে দুম করে পড়ে গেল তার আশ্রম। অদ্বৈত আচার্য তখন কিছু ছেলে মেয়েদের পড়াচ্ছে, ভাগবত শোনাচ্ছে। সেই সময় এই যুবক, এই নবীন যুবক, হ্যাঁ এই ভাবাবেগে আপ্লুত যুবক, হরি নামে বিভূষিত যুবক, এক সাত্ত্বিক অলঙ্কারে বিভূষিত যুবক পড়ে গেল। অদ্বৈত আচার্য চমকে উঠলেন। স্রোতে কত কিছু ভেসে আসে, আমার পরম সৌভাগ্য এমন এক রত্ন ভেসে এসেছে। তাকে ধরে আলিঙ্গন দিলেন, এসো বাবা, আজ আমার পরম সৌভাগ্য যে গঙ্গা আমার কাছে এসেছে। লোকনাথের দুই নয়ন দিয়ে এমনই অশ্রু নির্গত হচ্ছে যেন গঙ্গা হয়ে যাচ্ছে। অদ্বৈত আচার্যের অঙ্গ ভিজে গেল চোখের জলে। তাই বলে উঠলেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইলা, এখন মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ হইয়া। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব
তব পদ যুগে মোরিনী প্রভু তব পদ যুগে নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনুজ নাহি মাগি দেহ সুখ পিতা ধন আমি নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনুজ আমি নাহি মাগি দেহ সুখ পিতা ধন প্রভু তব পদ যুগে নিবেদ ওই প্রভু তব পদ যুগে প্রভু তব পদ যুগে মোর নিবেদ হইল প্রভু তব পদ যুগে মোর নিবেদন। ভক্তমন্ডলী মায়েরা, আমরা কাঁদি না এমন কোনো মানুষ নাই পৃথিবীতে। সবাই আমরা কাঁদি, দুঃখে শোকে ব্যথায় বেদনায় কাঁদি। কিন্তু এমন লোক কম পাওয়া যাবে যিনি কৃষ্ণ বলে কাঁদে, ও লোক খুব কম। সংসারী ছেলের জন্য, মেয়ের জন্য, টাকার জন্য, অর্থের জন্য বিরহে কাঁদতে পারি, কিন্তু কৃষ্ণ বিরহে কাঁদা এ কোটিকে গুটি একজন সবাই পারে না। এই জন্য শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, ঘটি ঘটি চোখের জল ফেলে মানুষ, কিন্তু কৃষ্ণ বলে কাঁদতে পারে না। কৃষ্ণ বলে যদি কাঁদতো এক জন্মেই কাজ হয়ে যেত, এত দুঃখ কি আর সে পেত? ওই প্রভু তব পদ যুগে নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনুজ আমি নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনুজ প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে কি নাম তোমার? আগে আমার নাম লোকনাথ চক্রবর্তী। তা তোমার বাবার নাম? আগে আমার বাবার নাম তো পদ্মনাভ চক্রবর্তী। আরে 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 আরে। তা তোমার মা? আগে আমার মায়ের নাম সীতা দেবী চক্রবর্তী। রত্নগর্ভা। তোমার মা রত্নগর্ভা, তোমার মতো রত্ন পেয়েছে। তবে বাবা, তুমি হঠাৎ এই অদ্বৈত আচার্যের টোলে এলে কেন? আগে আমাকে স্বয়ং মহাপ্রভু পাঠিয়ে। মহাপ্রভু তোমাকে? আগে আমি ওখানে গিয়েছিলাম, উনি বললেন তুমি গুরু করো, গুরু ছাড়া গতি নাই। তাই আপনার কাছে তুমি এলে না, মহাপ্রভু বললে। আগে মহাপ্রভুই বললে আপনাকে আমার গুরু হতে হবে, আপনি আমাকে শিষ্য করে আপনার চরণে ঠাঁই দেন, আমি দীক্ষা নিতে চাই, আমি মন্ত্র নিয়ে গোবিন্দ ভজন করতে চাই।